আমার এজেন্সি ভুল করছে, তোর আরেকটা এয়ারপোর্টে দিয়ে দেছে। মোর কি হইবে কল? মুই তো পড়ছি বড় ফান দে, কার লগে কত করে বুঝামু কোন জায়গায় আছি। বলতে গেলে কেমন দাঁড়া বাড়ি যাবো মনে। আপনি কি আমরা বাংলাদেশি? ওরে খোদা, এই ছাড়, কি প্রবলেম কি আপনার? কমলা রঙের লাগেজ আছে না? লাগেজটা গেলে কোন আমি সমস্যা তুমি বলছেন আপনি ফোন হারাইছেন, বলছেন লাগেজ হারাইছেন। বুবু বুঝতে পারতে আছি। আমার মন কথা একটু বোঝার চেষ্টা কর না। আপনার প্রবলেম কি? ফোনটা আমি চুরি করছিলাম। কিরবিন না। Ladies and gentlemen, আসসালামু আলাইকুম দুদু, আইয়ে পড়ছি। আপনি কোন আনে আয়? তুই আয়া করছস? হয় হয় দে নাইমা দেখবেন মাইয়াটি হাফ প্যান্ট পরে বইয়ের ইয়ার পাশেই খারানো। ওই যে 12 নম্বর গেট আছে না, গেট গুন দিয়ে বাইরে এরপর সিঁড়ি দিয়ে নামলেই মাসি খারাই। আমি যে এয়ারপোর্টে কইছি এটাতে আছেই গেট 6টা নাম্বার কই পাইছস? আল্লাহ, এতদিন ধরে এই জায়গায় আছেন, মানে 12 নম্বর গেট ছেড়েন না তুই এয়ারপোর্টে নামছিস কত? হাঁটায়া। এই আমার এজেন্সি ভুল করে টিকিট ভুল দেছে, তোরে আরেকটা এয়ারপোর্টে দিয়ে দেছে। আসলে কি মোরে আরেকটু লেখাপড়া করাইতে পারতেন না? এলে তো ইংলিশে কথা কইয়া মুই আপনার কাছে আইয়ে পড়তে পারছি। 3 পর্যন্ত 3 এর গল্প মনে আছে, রবিনসন ক্রুসো। এন্ড মোর কি হইবে কল? হ্যালো হ্যালো, ওই আর কি আয় হায়, কি রে মোবাইল গেল কোন না? মোবাইল গেল কোন? আয় হায়, কেমন দাঁড়া বাড়ি যাবো মনে। আপনি কি আই নোইংলি। আপনি কাঁদতেছেন কেন? ওরে মাহবুব এ খোদা, কাঁদতেছেন কেন? কি আপনি বাংলাদেশি? ওরে খোদা, আলাদিন পাঠাইছো বাংলাদেশে। কি রে আমার, আরে আমাকে ছাড়, কি প্রবলেম কি আপনার? কান্নার মেয়েকে দেখে এরকম জড়া করবেন নাকি? সরি বাংলাদেশি জানতে পারি, আমি আবেগ সামলাইতে পারি না। মোর নাম মাসুদ, বুঝতে পারছি। আইসি জালোকা ডিপ দে এনে আইছিলাম, মোর মামাই কইছে চাকরি দেবে। আউনের পর না যখন মামারে ফোনটা দিয়েছেন কইছি যে মামা 12 নম্বর গেটের বাইরে। এমন সময় আমারে কয় মুই নাকি বুঝে গে আইছি, তো ঠিক জায়গাটা জানতে হবে না। এমন সময় আমার মোবাইলটা কে যেন সুবল দিয়ে নিয়ে গেল। মোবাইল তার খুঁজে পাই না, একুল যাই ওকুল যাই, পরে তো খুঁজে পাইতে আসি না, কোনো বাংলাদেশিও খুঁজে পাইতে আসি না। একটা চাইনিজ পাই, এরা তো মোর কথা বুঝে, মুই এগো কথা বুঝি না। আপনি ফোনটা দিয়ে আমার একটু সার্চ, মোর মামার একটু মেসেজ দেন, বুঝতে পারছেন? আপনার সমস্যা কি? প্রথমে বলছেন আপনি ফোন হারাইছেন, বলছেন লাগেজ হারাইছেন। আসলে কি হারাইছেন বলবেন? বুঝতে পারতে আছি। পুলিশের দ্বারে লন কোন জায়গায় কোন একটা সমস্যা আছে, পত্র গাইবে, এমন মোবাইল গেলে ফোন লাগেজ গেলে মনে একটু সাহায্য করেন। যাবো কোন জায়গায়, মোর একটু সাহায্য করেন। পুলিশের দ্বারে রয়েছে। আমি আপনাকে পুলিশের কাছে কিভাবে নিব? আপনার কাছে কোনো ডকুমেন্টস নাই। কি প্রুফ যে আপনি ইলিগাল ভাবে এখানে আসেন? ইলিগাল ভাবে আসেন। প্রুফ আছে। ওই জালুকাটের মানুষ কোন ক্রিমিনাল হয় না, বুঝতে পারছ? লইয়ে চলেন একটু পুলিশের দ্বারে, লইয়ে চলেন, আমি বুঝাই কই না। দেখেন, বুঝার চেষ্টা করেন। আমি একটা পার্লারে কাজ, সময় মতো না পৌঁছালে আপনি চলে যাবেন, আমার এখন যাইতে হবে। বাংলাদেশে ভালাই পেয়ে যাবেন, হেল্প করবে কেটা? চাইনিজ। দেখেন, আমার আপনাকে দেখে খুব খারাপ লাগতেছে, পিছন থেকে খারাপ লাগতেছে। আই উইশ আমি আপনাকে হেল্প করতে পারি। আমার এখন যেতে হবে। এই পাল্লারাপা, আপনার প্রবলেম কি? হ্যাঁ, আপনাকে আমি মানা করলাম না পিছে আসতে, না কেন ঘুরঘুর করতেছেন আমার পিছে পিছে? হইমু কি কোন? মোরই তো প্রবলেম। কার প্রবলেম হইবে? ফার্স্টে গেলে মোবাইল, এরপরে গেলে লাগেজ, জামু কোন হানে? এটা কি বাংলাদেশ? বাংলাদেশ হইলে না কারো না কারো জিগাইতে পারতাম, পুলিশ থানা কোন জায়গায়, কিন্তু জিগাইতে পারতে আসি না। এটা যে বাংলাদেশ আর কি এটা যে ইন্ডিয়া, এই তো বোঝা যায় না। তার মধ্যে আছি যে চাইনিজ, এই কথা তো কিচ্ছু বুঝি না। ওরা চাইনিজ না, ওরা থাই। ওই একই সংলং পং, বোঝন যায় না। আমি এই দেশে থাকি, এই দেশের নাগরিককে আমি রেসপেক্ট করি। মুইও করি না, একটা কিছু হরেন আগলে মুই আমনে ঠ্যাং পাছাইয়া ধরতে আছি। আমি আপনাকে কিভাবে ব্যবস্থা করে দিই? আপনি তো আপনার মামার নাম্বারটাও রাখেন নাই, তো একটা ফোন দিয়ে দিতে পারেন। শোনেন, আমি আপনাকে শেষবারের মতো সুন্দর করে বুঝাই বলতেছি, আমাকে ফলো করা বন্ধ করে, কিন্তু আমি আপনাকে পুলিশে দিব। এই তো চাই আপনি মোরে একটু পুলিশের দ্বারে লইয়ে যান, লইবে হ্যাঁ করে বুঝাই কমু। আপনাকে ইলিগাল ভেবে জেলে ভরে দিব, জীবনে বের হতে পারবেন না 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 না, জেল চাইতে আছি, এক চাইতে আছি, লাগেজ আর মোবাইল। তাহলে আমাকে ফলো করা বন্ধ কর। ট্রেন থেকে চলে যা, কোন হানে যাও মোবাইল? তোর যে খুশি হয়ে যা আমার দিকে। ভাই আপনি কি বাংলাদেশি? ওরে ভাই আপনি আছেন কেমন? আপনি বাংলাদেশি না? আমি বাংলাদেশি না, কোন দেশ তোর কইতে? আমি সাউথ আফ্রিকা, আমি আফ্রিকা, আমি নাইজেরিয়া, আমি নেদারল্যান্ডের, আমি হংকং এর, আমি থাইল্যান্ড, আমি সব জায়গা, আমি ওয়ার্ল্ড ওয়াইড। তো সমস্যা আপনি যে কোন দেশে ইয়া কিছু যায় না ভাই, বাংলা কইতেছেন এইটাই অনেক ভাই। আপনি মোর দুঃখের কথাটা কই। দুঃখের কথা আমার শোনার টাইম নেই ভাই, কথা একটু শুনেন ভাই। বুঝছে কি ভাই, মুইতে যে কামে আইছি, বুঝতে পারছেন? তো দূরে বিদেশ করতে আইছি, কষ্টে ভাই। প্লেন দিয়ে নামছি, খারাপ উপরে মোবাইলের পর্যন্ত খাইয়ে দিয়েছে ভাই। লাগেজটা ভাই, পাসপোর্ট সব কাগজপাতি ভাই।
আগিষ্ট খাইয়ে দিতেছে ভাই, আটা পড়বে ভাই। আপনি দেখছেন ভাই, গায়ের রং পোলার গায়ের রং একই বেনে ভাই, কইতে পারেন বই করবে পরকিয়া। হাই, তোর বই পরে কে করবে? বই পরে কে করবে? আমার চিনোস আমি কেডা? আপনি তো কইতে আছি না ভাই। তুই যারাই কর কেন কবি, তোর মুখ এত খারাপ ছিল। একটা মানুষ তোর লাগে ঝুলে গেছে লইছে, তুই খারাপ ব্যবহার করছিস। কবি পরে কে, তোর বই পরে কে? পরে আমি 10 মিনিট সময় দিলাম, 10 মিনিটের মধ্যে এলাকা ছাড় না একদম বইরে দিম তো। ভাই আজকে অন্য এক দেশে আইছি ভাই, মোর লগে এমন হটতে আছেন ভাই। চালু কাটি হইলে মুই আপনাদের সিঙ্গারা খাওয়াইতাম। এটা কি দেখছো? ওরে ভাই, কি দেখছস? ওরে ভাই, একদম কিন্তু পড়তে উপরে ভাই তুমি চাক্কু দেখো কেক, হ্যাঁ চাক্কু দেখো কে মোকে মোর নাম জানো? টেডা মাছ ঝালো কাটি দে 2 গ্রামে যখন সরাপাসরি বাজে এটার জন্য ওই সময় মুই বিশ্ববিখ্যাত। তো মোরে পিস্কুল দেয় হ্যাঁ সোজা হাইটতে দেয় মোর সামনে দিয়া, নিজে নিজে তোবার মার 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 কর তুই। ভাই উলিয়া পুলিশ। আপনি খাইবেন না? আমি খাইছি, আপনি খান। কোন কে? 2টা প্যাকেটের মধ্যে 2টা তো আমিই খাইলাম, আপনি খাইলেন কখন? সারাদিন তো কিছু খান নাই, গাছে শেষ করে না। বুঝলাম না বিষয়। সারাদিন যে আপনি পেছে পেছে তো বললাম, আপনি তো 2 পয়সার দাম দিলেন। উদার জ্বালা যেন ঘুমাই গেলাম তো চুক্কা এসে মোরে ডাক দিলেন। আপনি কি মোরে ফলো করতে আসছিলেন? আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম। ও আমার ইজি গেছিলে আপনি এটা। এটা কি গোডাউন? আপনি ব্যবসা করেন? গোডাউনই ছিল, ভাড়া নিয়ে বাসা বানাইছি। তা কি চিন্তা করলেন? বাংলাদেশে ফেরত যাবেন কি হয়ে? মামার নাম্বারও তো নাই। কি কা বাংলাদেশে যাবো কি গেলে মায়ের খাইতে হবে করেন, বাইসে থাকে আর মরে যায় বা জেল খাটি। বাংলাদেশে যাওয়া যাইবেই না, সমস্যা হয়েছে কি এবারের মধ্যে আছে অনেক বড় ভাই এক্সের জুয়া অর্গেতে পিছু হয়, আর আছে মোর বাবই। বেড়ার আবার অনেক সমস্যা, কিডনি ফেল। তো আমি যদি এখন ওই ফেরত যাই হেলে মোর বাবই বাঁচবে, বুঝে যায়। এর চেয়ে ভালো মুই এই জায়গায় থাই, আমারে খুঁজে বের করতে হইবে আর একটা কাম করতে হইবে, হেলে হইবে। আপনি জানেন এদেশে কতগুলো দ্বীপ? সমুদ্র পাড়ি দিয়ে যেতে হবে, পারবেন? কি কইলেন? কুয়াকাটা যাইয়া ভাই মাই আর মুই হাত রাই। আপনার কোন আইডিয়া কোন জায়গার পোলা? ঝালকাঠি। আরে জীবন যে সাগরে মরে একদিন সাঁতার কাটায়, সাগরের সামনে আপনি গই জায়গা এই সাগরে ডিব্ব মরি নাই, আপনি গই সাগর সাঁতার আমি কার আমার দ্বারেও যাও ট্রেনে চলে। এইবার যদি ডোবে মরে যাবো গা তুই আর আকাশে বাসুক, মোর বাবা মরে যাবে, বাবরে মারা যাবে। ফোন রাখ। ফোনে কথা বলতেছি। তোর উপর আমি ফুল খেপা, তোর উপরে কি পরিমাণে রাগ জন্মাইছে তুই জানো? বুঝোস? হ্যাঁ কেন আমি কি করছিস তুই জানোস না? হ্যাঁ কি করস নাই তুই আমার নিচে নামাই ফেলছো। তোর আমি বোনের চোখে দেখে, কোন বোনের চোখে দেখে ভাবিস না। তুই যা খুশি তাই কর, তোর অনেক সম্মান করি, সম্মান নষ্ট করিস না। নষ্ট করবি, নষ্ট করে ফেলছিস। এনে আমরা কেন আসছি এই দেশে? এত কষ্ট কেন করতে? লোন করে কেন চলতেছ? চুরি করে কেন চলতেছ? নিজের পরিবারের জন্য। নিজেরা না খায় থাকলো পরিবারের টাকা পাঠাইতে হয়, পরিবার আমগুলো লেগে না খায় থাকে। তুই তো পুরো রুলস ব্রেক করতেছস। কি রুলস ব্রেক করছিস? কি রুলস ব্রেক করছিস জানোস না? ওই পোলার ব্যাগ চুরি করছি, তোর বন্ধু আমি ব্যাগ চুরি করছি। তুই ওই পোলারে ঘরে উড়াইছিস? তুই কি বুঝে করতেছস? আবেগে বেড়ে গেছস, প্রেমে বেড়ে গেছস? তুই কি পুরোনো অসহায় মনে করতেছস? কপাল উঠে লেখা পরে আমারে কয়েকশো বার বেচতে পারবো। ওর ব্যাকগ্রাউন্ড জানোস? ওর নাম জানোস? মাসুদ, এই নাম জানোস? কিন্তু ওর ইতিহাস জানোস? ওর নাম হইতে টেডা মাসুদ। গ্রামে ঝগড়া লাগলে ওরে হায়ার করে লয়ে যায় টেডা দিয়ে মারার লেগা। আমি ওরে ধরছিলাম, কট দিতে গেছিলাম, ফাপড় দিতে গেছিলাম, উল্টা ফাপড়ে পড়ে গেছি। আমি ওরে যখন চাক্কু ঠেকাইছি, উল্টা আমার চাক্কু আমারে ভরে দিছি। আমার কুনু খাওয়াইছি, আমার নিজের হাতে নিজের চর খাওয়াইছি। এই আমার বাপের জন্মে আমি কোনোদিন নিজের হাতে নিজে চর খাইনি। এই শহরে আমার চর খাইতেছে তা তোর লেগ। আমি তোর লোক আর নাই, আমি ডিসিশন নিয়ে আমি চলে যাবো, তোর থেকে দূরে থাক। কিন্তু এটা ভাবিস না আমি যেতে তোরে বইন বানাই, তোর বিপদে আমি সবসময় থাক। আর একটা কথা তুই মনে রাখিস, কোনো কারণে যদি পোলা আমারে কট দেয়, মানে পুলিশের কাছে কট খাওয়ায়, ভাবিস না আমি একলা জেল খাট। আমি তোর লয়ে জেল খাট মেরা মাথায় রেখে। তোর সাথে আমার কোনো ডিল নাই, তোর আমি চিনি না। শোন, কি করতে হবে? সই তুলে দিতে হবে? ও কি মোর ফোন আপনি পাইছেন কেমন দ্বারা? ওরে আল্লাহ, ওরে আল্লাহ, ওরে কথা লাখ লাখ শুক্রিয়া মাহমুদ। আপনি পাইছেন কোথায়? মোবাইল ব্যাগ সব এক লাখ। ওরে ভালো মানুষ, পুলিশের দ্বারা গেছিলেন না? আপনি মোর জন্য এত কিছু হচ্ছে তা দিতে হয়েছে। আপনি এসব করবেন মোরে কইবেন না। জান এই যে মুই যেই জায়গায় যাই না, আপনি আপনার কাম কাজ যা আছে, আল্লাহর কাম কাজ যা আছে করে দিব। মানে পয়সা দিতে কি কি হয়েছে? আপনার কি মনটা খারাপ? পুলিশের দ্বারা কি টাকা বেশি দিতে হয়েছে? ওকে এই আপনি ইয়ে ওই যে সিন্টারির লগে দেখা করে সাপাসি করে লইয়ে। ফোনটা আমি চুরি করছিলাম। কি হয়েছে? ফোনটা আমি চুরি করছিলাম। মজা নিতে আছেন মোর লগে? এত বলো দামি না যে ফোন ফিরে দিলে যে লাগিয়ে দিলে এনে কি আবার করবে চুরি? বললাম তো আমি চুরি করছিলাম। কিরপিন নেই, বাধ্য হয়ে চুরি করতে হয়। আমি একজন অফিসিয়াল থেকে আসামে কলেজ পর্যন্ত পড়াশোনা করছি, অনার্সটা শেষ করতে পারিনি, পরিবার টাকা প্রোভাইড করতে পারেনি। এলাকার এক বড় ভাই দালাল বলতে পারেন, মাকে বলে আমাকে বিদেশ পাঠানো, ভালো জব দিবে, ভালো স্যালারি। মা ফার্স্ট টাইম মানা করলো, আমি মাকে কনভিন্স করছি না যাই, কারণ আমি চাই আমি ফিউচার দিক না। ঋণ করে দেশে পাঠালো, আমি আসলাম ট্যুরিস্ট ভিসা আসছি। দালাল বলছিল যে পরে ভিসা ঠিক করে দিব। আসার পরে রিয়েলিটি বুঝলাম, বাটপার বেরোলো, খোঁজ খবর নাই। পরিবারকে টাকা পর করা, ঋণ শোধ করা, চলতে তো হবে। অনেক চেষ্টা
করছে অনেক কাজ করার, কোনো কিছু পসিবল হয়নি ভিসার ঝামেলার জন্য। মেয়ে মানুষ সব টাইপের কাজও করা যায় না, বাধ্য হয়ে চুরি করা শুরু করলাম। আপনার লাগেজটা আমার বন্ধুকে দিয়ে চুরি করাইছে, আপনার সাথে দেখাইছে, আপনাকে চাকু দিয়ে বলে দেখাইছে। ও আমার পার্টনার, আর আমি মিলে চুরি করি এখানে। আপনাকে এয়ারপোর্টে দেখেছিলাম, বোকা শোকা, কাজ ইজি হয়ে যাবে। পরে আপনাকে দেখার পর বুঝার পর বুঝলাম যে আপনার সিচুয়েশনটা খারাপ লাগছে আমার আপনাকে দেখে। নিজে একজন অসহায় হয়ে অসহায় কিভাবে ক্ষতি করি, আপনার বিশ্বাস ভাঙছি আমি। আপনার সাথে এরকম করার জন্য আমি যদি মাফ করে দিন। আমাকে ফোন দেন, ফোন দিয়ে ঠিক মতো চলে আমি আপনার উপকার করবো। আপনি যেভাবে বলবেন আমি সব করে দিব, আপনি ফোন দেন আপনার আমাকে। মুইও চাইলে মানুষ হইতে পারতাম, মোর কাকু এজন মরছে, অনেকে বুদ্ধি দিয়েছিলে এই বিদেশে গিয়ে কি করবি? কাকু তো মরছে, এত এত জমি কেউ খাইয়ে দে। ও যে চাচা তো ভাই হয়তো বুড়ো, 5 বছর বয়স, কি করবে না? যতদিনে বড় হইবে তুই এমন জায়গায় যাবি এক্সট্রা করতে পারবি। বুড়োটারে ভাবে জমি জমা গছিছি, বড় আর কেউ হাতও দিতে পারবে না। পরে নিয়ত ধরছি বিদেশ যাম, প্রবাসী হম। ওই যে রেমিটেন্স যোদ্ধা তো ডাঙ্গর পোলা, পুরো শক্তি আছে, শরীর বড়, মুইও যুদ্ধ করবো, রেমিটেন্স যুদ্ধ। পরে গ্রাম গুন না পয়সা লোন করছি, পরে যে দেশ আইছি, কাম হরমু, বাইতে টাকা পাঠামু, কামাই মোরো হইবে, দেশেরও লাভ হইবে। হ্যাঁ কথা কই যে চুরি করে হ্যারে কয় চোর, যে চাকরি করে হ্যারে কয় চাকরি, যে ব্যবসা করে হ্যাঁ কয় ব্যবসা। কিন্তু দিন শেষে মোরা কিন্তু মান আশা করো না। আপনি যদি কালকে থেকে চুরি না হয় চোর কইবে, আপনি চাইলেই ভালো কাম করবা। কোনো মানুষরে অসম্মান করতে হয় মোর মতো এক পোলা, তা বসে কিছু আছে, মোবাইলটা না দিলে কি হইতে, একটা না দিলে কি হইতে। আর এটা কথা দিয়া গেল, তুই যদি কোনোদিন নিজের পায়ে খারাইতে পারি, আপনার জীবনে কোনো কষ্ট থাকবে না, জ্বালাই দিব সব জায়গায়, অন্ধকার থাকবে না। এই যে আপনি ওই জায়গার বাসায় চাইনিজরা কি কয়, কফি খা কফি খা, হাসেন কি হ্যাঁ? আপনার কি অবস্থা? ট্যাক্সের ভালো আছি, বেতন যখন আসছিলাম এই জায়গায় কি কি ঘটলে মন লাগে। আমি তো ভাবছিলাম জীবনটা মনে শেষ, তবে না, জীবন তো কেবল শুরু। আমি দাঁড়তে যান ধরে গেলাম, মামারে গিয়ে হাতে দিলে যে কান্দ পারে কানছি, আমো জীবনটা এত কঠিন কি হরমো কি পারমু। মামায় কইলে তুই টেনশন নিস না বাবু, পারবি, এগিয়ে থাকতে হবে। তারপরে রেস্টুরেন্টে চাকরি দিলি, রেস্টুরেন্ট মালিক কইলে মোর মামায় ম্যানেজার, মালিক হইতে এসে এক থাই ব্যাট কি পিনে জানো মোরে পছন্দই ঘর। প্রথম এমন ধরে চাইয়ে থাক, মুই মনে আর গোলার লাঞ্চুরি করছি, মুরোটা খাইলেইছি। মুইও তো জালো কাটির না, সিদ্ধান্ত নিস পাড়ারে যেমন ধরো আমি পগামু অরে মোর ভালোবাসার ভাব। যদি মোরে কইতে ঘন্টা কাম করতে হইবে, 12 ঘন্টা হোক 16 ঘন্টা হোক, এমন দিন গেছে 20 ঘন্টা কাম হোক। আর মগো রেস্টুরেন্টে যদি কোনো এমপ্লয়ি অসুস্থ হইছে, বসে ওরে কিছু কন রেগে মুই যে কইতা আই ডু এমন একটু হাসি দিতে, তখন কাম হরতে পরে বসে এই পোলা তো যেন সেন পোলা না, এটা তো বরিশালের পোলা, কাটির মাল, ওরে হাত ছাড়া করেন ভাই, পরে তোমার চাকরিটা পারমানেন্ট। কি কয় জানেন, বসে কয় ওরে নাকি এই জায়গায় স্থানীয় ভাবে রেখে দিলি। বাহ, আলহামদুলিল্লাহ। আপনি কি করেন? আমি কিছু রিসোর্ট আমি করেন না? হ্যাঁ করি, করতে হয়, সার্ভাইভ করার জন্য। ওরে এমন দ্বারা আসলে কি করবো কোন, কি ভাবছেন আমরা জীবন সুইসট আমি করবে ছাড়বেন? কেউ কি নিজের ইচ্ছে চুরি করে? নিজেকে চোর ভাবতে কার ভালো লাগে? কাজ তো পাইতে হবে। আমরা কইলাম না যে বছর এত কাম করছি, কোনদিন 1 টাকা বেশি চাই নাই। 1 জিনিস কিন্তু হেডদারে মিশা, আমি হ্যারে কইছিলাম ওর একটা বন্ধু থাকে, হ্যারে চাকরি দিতে হইবে, ওর বন্ধু কাম পারুক আর না পারুক গ্যারান্টি দিতেই হইবে, বলে মুই যামু। পরে মনে কি কয় জানেন, এনিথিং ফর ইউ, এনিথিং ফর আপ। ওর বন্ধুর নাম জিগাইবেন না, তার জন্য চাকরি করতে আছে আমনে। সুরিশটটা আমি মোরও ভালো লাগে, জান মোর জিনিসটি দেখছেন তখন করছিলাম আমাকে ভালো মানো, চাকরি করবেন না, বেতন দেবে, খালি এক কথা কোন কি মোর এক কথা আপনাদের কেমন লাগবে মুই জানি না, এই কথাটা না করলেও আর হয় না। বুঝছে কি, যখন তোমরা তো আইছিলাম অনেক কিছু মনে চাইলেও পারি নাই, এখন কইতেছে তোর ফকির নি না, আপনি ওই বিয়ে হবেন দেন, বিয়ের লগে গেলাম, চাকরি কোনো সম্পর্ক নেই, চাকরি দিয়ে যাকে যাবেন মোর লগে যাবো, কিন্তু বিয়ের ব্যাপারটা সময় হলে সময় বলে দিচ্ছি। লাগুক, এই কোনো সমস্যা নেই।